ফেরিওয়ালার ছেলে ডক্টর। মায়ের ভালোবাসা সকল সন্তানের জন্য অপরিসীম। তবে সুফিয়া তার সীমানা অতিক্রম করেছেন। বাবা হারা ছেলেকে ডক্টরের রূপে দেখার জন্য জীবনে করেছেন অক্লান্ত পরিশ্রম। বাবাহারা সন্তানের স্বপ্ন পূরণ করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। অদম্য সংগ্রামী এই নারীর বাবার বাড়ি যশোরের কালীগঞ্জে। জন্মের আগেই হারিয়েছেন বাবাকে। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারেননি লেখাপড়া। 3 ভাই বোনের মধ্যে কারোরই সুযোগ হয়ে ওঠেনি পড়ালেখা করার। ছোটবেলা থেকে আর্থিক শূন্যতার সাথে সংগ্রাম করে বেড়ে ওঠা। ছোটবেলায় ধরতে হয় সংসারের হাল। রাত ফুরিয়ে ভোর হতেই বড় বড় 2টি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান এই গ্রাম ও গ্রাম। কখনো আবার বাড়ি দেন শহরে। ফেরি করে বিক্রি করছেন কাপড়। ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পাওয়ার শুরুতে বিভিন্ন কসমেটিক্স ও বাচ্চাদের খেলনা বিক্রি করতে দেখা যায়। জন্মের পর থেকে যেন কষ্ট পিছু ছাড়তে চায় না। সুফিয়া জানান, গার্লস স্কুলের সামনে বাদাম বিক্রি করার সময় যখন দেখি অন্য মেয়েরা পড়াশোনা করছে, আমার তখন অনেক কষ্ট লাগে। প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ে হয় বাগেরহাটের বটিয়া খাটায়। বরপক্ষের যৌতুকের দাবি থাকায় সন্তান জন্মের কিছুদিনের মাথায় হয়ে যায় বিবাহ বিচ্ছেদ। আবারও শুরু হয় জীবনের নতুন অধ্যায়। ছোট্ট ছেলেকে বাড়িতে রেখে সারাদিন কাজ করে রাতে ফিরেন বাড়িতে। এভাবেই পেরিয়ে যায় অনেকগুলি দিন। ছেলেকে মানুষের মতো মানুষ করাই তার একমাত্র স্বপ্ন। ছেলেকে স্কুলে ভর্তি করার, নিজে সারাদিন ফেরিওয়ালার কাজ করে দিন শেষে সন্তানের হাসি মুখ দেখার অপেক্ষায় সংগ্রামী মা। ছেলেও পড়াশোনায় অনেক ভালো। এসএসসিতে A+ পেয়ে পাশ করেন। মায়ের স্বপ্ন যেন সত্যি হতেই চলেছে। তাই মা টাকার কথা চিন্তা না করে ভর্তি করালেন ক্যান্টনমেন্ট কলেজে। সেখান থেকেও ছেলে এই পেয়ে সাফল্য অর্জন করেন এবং খুব সহজেই চান্স পেয়ে গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। স্বপ্ন পূরণ করতে পারলেন এক সংগ্রামী মায়ের উপযুক্ত সন্তান। ডক্টর হিসেবে ছেলের প্রতি মায়ের আদেশ যেন অসহায় মানুষের জন্য প্রতি মাসে কমপক্ষে 1 সপ্তাহ ফ্রি চিকিৎসা সেবা দান করেন। সাথে একটি এতিমখানা করে কমপক্ষে 100 এতিম বাচ্চার দায়িত্ব নেন। তিনি যেন হাতে ধরে শিখিয়ে দিলেন, বিপদে হার না মেনে পরিশ্রম আর সৎ ইচ্ছে নিয়ে এগিয়ে গেলে সবই সম্ভব। মহান আল্লাহ তাআলা এই মায়ের পরিশ্রমের ফল খুব মিষ্টিই দিয়েছেন। আমাদের উচিত সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতে আল্লাহ তাআলাও খুশি হবেন। চলুন আজকে শুরু করি একটি করে ভালো কাজ।